আচ্ছা, আপনি যে এসপিকে পদ্ধতিটা বলছেন, তো এই এসপিকে পদ্ধতিতে নিয়ে যদি আপনি একটু বিস্তারিতভাবে বলতেন। 4টা ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। আসসালামু আলাইকুম, আমি সাদমান রহমান। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছি এবং আমি এইচকে বহুমুখী ফার্মে এসেছি এখানকার ভিন্নধর্মী ফার্মিং ব্যবস্থা দেখার জন্য। আমাদের এখানে আমার সঙ্গে আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু। আমি মোহাম্মদ আজহারুল ইসলাম চৌধুরী, স্বত্বাধিকারী এইচকে বহুমুখী খামার। আমার লোকেশন হলো চন্দ্রা, রনশিয়া, পীরগঞ্জ, ঠাকুরগাঁ। আপনাকে ধন্যবাদ। আপনার এই বাগানের সৌন্দর্যতা দেখে আমি খুব অভিভূত এবং আমার কিছু কিছু ছোটো কোয়েরি ছিল বা প্রশ্ন ছিল। তো আমি প্রথম প্রশ্নটা ছিল যে আপনাদের এই খামারে স্পেশালিটিটা কি? আপনাদের এই খামারে যদি বলতেন। এখানে আমাদের খামারের স্পেশালিটি হলো যে আমরা কোনো প্রকার রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করি না। আচ্ছা, আপনি যে এসপিকে পদ্ধতিটা বলছেন, তো এই এসপিকে পদ্ধতিতে নিয়ে যদি আপনি একটু বিস্তারিতভাবে বলতেন। এসপিকে পদ্ধতিটা হলো ডক্টর সুভাষ পালেকার কৃষি, ইন্ডিয়ান ভদ্রলোক। উনি গবেষণা করে একটা মেথড আবিষ্কার করছে। সেটা হলো 4টা ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। এর 1 নাম্বার হলো বীজামৃত। বীজ শোধন করতে হয়। বীজবাহিত অনেক রোগ চলে আসে। এখন বর্তমান প্রচলিত পদ্ধতিতে রাসায়নিক পদার্থ দিয়ে বীজ শোধন করা হয়। এতে হয় কি, যেইটা আমার দরকারি জিনিস সেটাও মারা যায়, আর যেটাকে আমি মারে ফেলতে চাচ্ছি ক্ষতিকারক সেটা তো যায়, কিন্তু দরকার প্রয়োজনীয় জিনিসটাও মারা যায়। যার কারণে কিন্তু আমাদের গাছের যে শক্তি হওয়ার কথা সেই শক্তিটা গাছ পায় না। আর আমাদের বীজামৃত দিয়ে যদি আমরা সেটা শোধন করি, অপ্রয়োজনীয় যেটা ক্ষতিকারক সে মারা যাবে, যেটা আমাদের উপকারী সে আরও শক্তিশালী হবে। তো প্রথম হলো আমরা বীজামৃত দিয়ে বীজ শোধন করলাম। তারপরে হলো জীবামৃত। জীবামৃত আবার এখানে 2 প্রকার। একটা হলো তরল জীবামৃত। তো দেশি গাভীর 10 কেজি গোবর, 10 কেজি গোমূত্র, 200 লিটার পানি। এখানে আরও মিশাবো আমরা এই অণুজীবগুলিকে খাবার দেওয়ার জন্য বেসন, 1 থেকে 2 কেজি ছোলার বেসন বা অরহরের বেসন। এই সাথে দিব আমরা 1 থেকে 2 কেজি গুড়, অথবা কলা দিতে পারি, পাকা পেঁপে দিতে পারি, পাকা আম দিতে পারি, আখ দিতে পারি, আখের রস দিতে পারি। আর 1 মুষ্টি মাটি ব্যবহার করতে হয়, যেই মাটিতে কখনোই রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার হয় নাই। দিয়ে আমরা 48 ঘন্টা ফার্মেন্টিং করব। প্রতি 12 ঘন্টা অন্তর আমরা ক্লক ওয়াইজ পানিটাকে ঘোরাবো। যে প্লাস্টিকের ড্রামে যে আমরা 200 লিটার পানি রাখলাম, সেই পানিটাকে ক্লক ওয়াইজ 1 মিনিট ঘোরাবো। এইভাবে আমরা 48 ঘন্টা পরে, গরমের দিনে 48 ঘন্টা, শীতের দিনে 96 ঘন্টা ফার্মেন্টিং করব। ফার্মেন্টিং করার পরে যেই পানিটা আমরা পেলাম, যেই কালচারটা পেলাম, এটা আমরা জমিতে সেচের পানির সঙ্গে মিশিয়ে দিতে পারি, অথবা এমনি সরাসরি গাছের 2 গাছের মাঝখানে প্রয়োগ করতে পারি, অথবা স্প্রে আকারে প্রয়োগ করতে পারি। এই 200 লিটার সার হলো আমার 1 একর জমির। এটা হলো কেঁচোর খাবার, দেশি কেঁচোর খাবার। এই দেশি কেঁচোর খাবার আমরা যখন এই পানি দিই, এই খাবার খেতে দেশি কেঁচো আসে। আমরা সবাই জানি দেশি কেঁচোর মাটি সাধারণ মাটির তুলনায় কমপক্ষে 6 গুণ বেশি শক্তিশালী সার। আরেকটা হলো ঘন জীবামৃত। ঘন জীবামৃত হলো 100 কেজি দেশি গাভীর গোবর, 1 থেকে 2 কেজি বেসন মিশাতে হবে, সেখানে 1 থেকে 2 কেজি গুড় মিশাতে হবে, 1 মুষ্টি মাটি, যেই মাটিতে কখনোই রাসায়নিক সার ব্যবহার হয় নাই। এটাও ঠিক তরল জীবামৃতের মতো আমরা 48 ঘন্টা ফার্মেন্টিং করব। 48 ঘন্টা পরে এটা আমরা জমিতে ইউজ করব। আর কোনোভাবেই এত তাড়াতাড়ি কোনো সার জমিতে ইউজ করা যায় না, কিন্তু এসপিকে পদ্ধতিতে 48 ঘন্টার পরেই কিন্তু আমরা জমিতে ইউজ করতে পারবো। এটা হলো অনেক ভালো দিক। আর গাছের গোড়া কিন্তু এখানে মালচিং করে দিতে হবে, সেটা হবে জৈব মালচিং। আমার হাতের কাছে যা আছে, গাছের পাতা আছে, খড় আছে, বিভিন্ন ডালপালা আছে, যা আছে হাতের কাছে, বা সুতি কাপড় আছে ছেঁড়া, যেটা আমরা ফেলে দিই, সেটা দিয়ে মালচিং করে দেবো, বা বস্তা আছে চটের, সেটা দিয়ে মালচিং করে দেবো। মালচিং করে দেওয়ার উদ্দেশ্য হলো যে কেঁচো কিন্তু আমার ছায়াতে আসে, রৌদ্র আসলে সেখানে কেঁচো আসবে না। আর প্রখর রৌদ্রে 30 ডিগ্রির উপরে তাপমাত্রা মাটির হয়ে গেলে সেখানে অণুজীব মারা যায়। এই কারণে আমরা ঢেকে রাখি। আরেকটা হলো অফসা কন্ডিশন বলে, যে আমার মাটিতে যেই পরিমাণ বাতাস এবং জলীয় বাষ্প থাকা দরকার, এটা হলো 25% আমার বাতাস লাগবে, 25% জলীয় বাষ্প লাগবে, আর 50% হলো মাটির বিভিন্ন কণা, বালি থাকবে, সেখানে একেবারে সূক্ষ্ম কণা থাকবে। এইভাবে মাটি গঠন হয়। 30 কেজির উপর ভারী যদি কোনো জায়গায় পড়ে, সেই মাটির গঠনটা কিন্তু পরিবর্তন হয়ে যায়।
মাটিতে যখন চাপ পাচ্ছে, যে পরিমাণ ওখানে বাতাস থাকার কথা সেটা কিন্তু থাকতেছে না, কমে যাচ্ছে। আর জলীয় বাষ্প থাকারও জায়গা পাচ্ছে না। যখন অনেক আমি চাপ দিচ্ছি তখন কিন্তু জলীয় বাষ্প থাকার জায়গাও ওখানে কমে যাচ্ছে। আর আমাদের এই চাষ ব্যবস্থায় আমরা একটা ক্যানেল করি, মানে বেড তৈরি করি। এসপিকে পদ্ধতির হলো যে বেড তৈরি করতে হবে। বেড করে যখন গাছ লাগাবো, ওই বেডের উপর দিয়ে হাঁটা যাবে না। বেডটা আমরা মালচিং করে দেবো। মালচিং করে দিলে ওইখানকার মাটিটা উর্বর থাকবে, ওইখানকার মাটিটা ঝুরঝুরা থাকবে, মানে হাত দিয়ে না। সবার প্রতি আহ্বান থাকবে, আসুন আমরা প্রাকৃতিক চাষে আসি, এসপিকে পদ্ধতিতে চাষ করি। এসপিকে পদ্ধতিতে চাষ করলে আমরা পুষ্টি গুণ সম্পন্ন ফল ফসল উৎপাদন করতে পারবো। আমরা সুস্থ থাকব, পরিবার সুস্থ থাকবে, পরিবেশ সুস্থ থাকবে এবং দেশের সবাই আমরা সুস্থ থাকব। আজকে এই বলে শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।